কুম্ভে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের। এই ঘটনায় দুটি পরিবারের 4 মহিলা সহ মোট 6 আহত হয়ে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে একই পরিবারের 8 জন একটি জাইলো গাড়ি করে মহাকুম্ভে স্নান করার উদ্দেশ্যে প্রয়াগরাজ যাচ্ছিলেন। পথে কুলটি থানার চৌরঙ্গি মোড়ে 19 নম্বর জাতীয় সড়কে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়। গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী জানান, গাড়িটি 70 থেকে 80 স্পিডে ছিল। একটি লরি আমাদের গাড়িকে ধাক্কা মারে, তারপর আমাদের গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা মারে। এই ঘটনায় শান্তনু মুখোপাধ্যায়, শৈলেন বন্দ্যোপাধ্যায় নামে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শান্তনু বাবুর ছেলে সৌরভ মুখোপাধ্যায়। আসছিলাম বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের অযোধ্যা গ্রাম থেকে। আচ্ছা মহাকুম্ভ যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। আচ্ছা। তো তারপর আমি জাইলোর পিছনে সিটে ছিলাম। হ্যাঁ। তো আমি ঘুমিয়ে গেছিলাম। তো তারপর হঠাৎ করে দেখি একটা বিরাট শব্দ। জোর একটা শব্দ। তাতে আমার ঘুমটা যখন আমার ভাঙলো, তখন দেখছি আমার এখান থেকে রক্ত পড়ছে, আমার স্ত্রী নিচে পড়ে আছে, আমার মা জানলার একটা সাইডে বেরিয়ে আছে, আর আমার বাবার এই সাইডটা কিছু নাই। ঠিক আছে, আমি এখনও বলতে পারছি না কী হয়েছে না হয়েছে, কিন্তু আমি যতটুকু দেখে ভাবলাম মনে হচ্ছে মারা গেছে। অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ 11টা 35 নাগাদ। একটা সম্ভবত জাইলো গাড়ি সম্ভবত প্রয়াগের দিকে যাচ্ছিল। সেই সময় একটা এই ট্রাকের পেছনে লেগে কোনো স্পিডের কিছু গন্ডগোলে কিছু অ্যাক্সিডেন্ট হয়। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এই 8 জন ছিল, 4 জন পুরুষ 4 জন মহিলা। তার মধ্যে 2 জন আপাতত মনে হচ্ছে মারা গেছে। আমাদের অ্যাটেন্ডিং ডক্টর যদি যা বলবে, তারপর দিকে একজন আর কয়েকজন ইনজিওর্ড আছে, এবার দেখা যাক কী হয়।